আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটা। আসলে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে ক্রমান্বয়ে যেরকম জটিল এবং ঘোলাটে হচ্ছে, ওই ঘোলাটে করছেন মনে হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারে যারা আছেন এটা মানে নিজ থেকেই মনে হয় যে এরকম করতেছেন। কেননা আমরা দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে তারা বা সরকারের যে একটা সম্মতি ছিল, যারা আন্দোলন করছেন তাদেরকে তারা যত পরিমাণ সহায়তা সব কিছু করছেন, তাদেরকে নগর ভবন দেখছি পানি ছিটায় ঠান্ডা করেন। তারপর সরকারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন সহায়তা সব কিছু করা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে এই যে জবির যেই ছাত্রছাত্রীরা তারা যে আন্দোলন করছেন তাদের দাবিটাও যৌক্তিক। এই যৌক্তিক দাবির বা যৌক্তিক আন্দোলনে সরকারের পুলিশ বাহিনী যেভাবে মানে এটা কি বলবো যে নগ্ন হামলা করছে, এটা আসলে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। কেননা আপনার একদল যখন আন্দোলন করে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে আন্দোলন হয় সেখানে আপনারা সমর্থন দেন, ওইখানে পানি বিতরণ করেন, ওইখানে তাদেরকে ঠান্ডা করেন, তাদেরকে মনে করেন জামায়াতর করেন আর কি। আর আরেকটা গ্রুপ তারাও ছাত্র, তারা যখন আসে তাদের সহপাঠীর হত্যার বিচার চাইতে, তারা কিন্তু এখানে অন্য কিছু চায় না, তারা তাদের ভাই বা তাদের বন্ধু তার হত্যার বিচার তারা চাইতে গেছে। এখন সেখানে পুলিশ যেভাবে তাদের সাথে তাদেরকে লাঠিপেটা এবং গ্রেনেড মানে কি গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করছে, এখন এটা আসলে মানে হাসিনার পুলিশ, যেটা অনেকে বলেন যে হাসিনার স্বৈরাচারী বা হাসিনার যে ফেসিস্ট, এখন ওইটা যদি হাসিনার আমলটা আমরা যদি বাদ দিই, এখন যদি আপনাদের আমলটা দেখি, তাহলে তো হাসিনাকে আপনারা মনে হয় পার হয়ে যাচ্ছেন। কারণ হাসিনা 16 বছরে এই তো কিছু করছে, আর আপনারা এই যে মানে 16 মাসও হয় না, আপনারা এর থেকে বেশি কিছু করে ফেলাইতেছেন। আপনারা যেই নীতি করছেন বা নিয়ম করছেন যে আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবে বা আওয়ামী লীগের সমর্থনে যারা থাকবে তাদেরকে আপনারা গ্রেপ্তার করবেন, তাদেরকে হুমকি দামকি দিচ্ছেন এরকম। এখন এটা কি আসলে ঠিক করতেছেন? কেননা আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলতেন, আপনারা গণতন্ত্রের কথা বলতেন, আপনারা হাসিনা যে আপনাদের মানে গণতন্ত্র কায়রা নিছে, আপনার হাসিনাকে আপনারা ফেসিস্ট বলতেছেন। হ্যাঁ, এগুলো তো এখন সম্পূর্ণ হাসিনা থেকে এই সমস্ত লক্ষণগুলো বেশি তো আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। সুতরাং এখানে আপনারা এই যে মানুষের কথা বলবে, যে কোনো দলকে সে সমর্থন করতে পারে, সেই দলের পক্ষে কথা বললে, প্রচারণা চালাইলে তাকে গ্রেপ্তার করবেন। সুতরাং আপনাদের ক্ষমতা আছে ভাই, আপনারা করতে পারেন বিষয়টা এরকম। কিন্তু বিষয়টা আসলে এটা কিন্তু পরবর্তীতে মানুষ কিন্তু স্টাডি করবে যে আসলে আপনারা এই যে মানে নতুন কিছু বা পরিবর্তনের কথা বলে আসছিলেন, আইসা কিন্তু আপনারা ওই ফেসিস্ট আচরণ করতেছেন। সুতরাং এটা আসলে খারাপ একটা নজির স্থাপন হবে। সুতরাং আপনারা এই পথ থেকে মানে পথ পরিহার করে এই জন্য মানুষকে মানে সমালোচনা করার সুযোগ দান করুন। কারণ আপনারা প্রথমে বলেছিলেন আপনারা প্রাণ ভরে সমালোচনা করুন, বুক ফুলিয়ে কথা বলুন, এরকম কথা বলছিলেন। সুতরাং এখন আপনারা যেন এই যে একটা দলের পক্ষে যদি কেউ প্রচারণা চালায়, ফেসবুক হোক, ইউটিউব হোক, মানে যে কোনো যে প্ল্যাটফর্মে হোক, সুতরাং সেটাতে আপনারা শাস্তিমূলক পদক্ষেপ সেখানে নেবেন। এটা আসলে মনে হচ্ছে যে মানুষের কণ্ঠ চাইপা ধরার মতো একটা বিষয় মনে হয়। সুতরাং এটা পরিহার করলে মনে হয় ভালো হবে। আর উপদেষ্টা যে মাহফুজ আলম সাহেব, তিনি কি একটা মন্তব্য জামাত সম্পর্কে করছেন, এখন এই জামাত সম্পর্কে মন্তব্য কারণে আসলে বেচারা এখন খুবই বিপদে আছে। আজকে বেচারার উপরে হামলা হয়েছে, যেটা আমরা দেখছি আসলে এটা মানে খুবই ন্যাক্কারজনক। কেননা তারা ভাই ভাই আর কি, জামাত এবং এই যে এনসিপি বলেন বা উপদেষ্টা পরিষদ আছেন, এরা ভাই ভাই। এখন ভাই ভাই ঝগড়া করে তারা এই যে একজনে আরেকজনের উপরে হামলা করতেছেন। হ্যাঁ, এখন দেখেন আপনাদের ভিতরে এই যে একই প্ল্যাটফর্মে থাইকা একই কাজ করে আপনারা এখন নিজেদের ভিতরে যেভাবে মানে দ্বন্দ্বে লিপ্ত হইতেছেন, সুতরাং এটা এই কয়দিনের ভিতরে আপনারা দ্বন্দ্বে লিপ্ত হচ্ছেন। আর আওয়ামী লীগ সরকার কিন্তু 16 বছর ক্ষমতা থেকে এত মানে এত দূরত্ব মানে অজনপ্রিয় হয়নি। আমি কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষে বলছি না, মানে আমি মূলত যেটা এখানে মানে যে কি বলা হয় যে এটা কম্পেয়ার করতেছি উভয়ের মাঝে এখন। সুতরাং এই যে আপনারা যা কিছুই করবেন দেখে শুনে করেন, কেননা আমরা আপনাদের খারাপ চাচ্ছি না। এই যে মাহফুজ আলমের উপরে যে হামলা হচ্ছে, হামলা কি বাহিরের কেউ এসে করছে? এরা জামাতপন্থী কেউ করছে দেখবেন। জামাতপন্থীরা তো ওপেন মানে হুমকি দিচ্ছে, তারা এখানে মাহফুজ আলমকে বিভিন্ন হুমকি দিচ্ছে। কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু বন্ধু মহল দেখছি এটাও বলে যে মাহফুজ আলম নাকি তার শর্ত ভঙ্গ করছে, কি বলে শপথ ভঙ্গ করছে। আরে ভাই, এখানে আপনার শপথের কোথায় উল্লেখ আছে যে মাহফুজ আলম এরকম বক্তব্য দিতে পারবে না? মাহফুজ আলমের কথাটা যদি আপনার নিরপেক্ষভাবে হিসাব করেন, সে কথাটা কিন্তু সঠিক বলছে। একত্র নিয়ে জামাতের অবস্থান স্পষ্ট করতে বলছে, এখানে তিনি অন্যায় কিছু বলেননি।
কিন্তু যদিও এই কথাটা তাদের মানে আমরা যারা সাধারণ আছি তারা আমরা দেখি এটা তাদের রাজনৈতিক একটা স্টান্টবাজি, কেননা এটা করে তারা মূলত একদিকে অন্যান্য যেই সমস্ত মানে গোষ্ঠীগুলো আছে তাদেরকে চাপে রাখতে চাইতেছেন, এবং জামাত এবং এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু দোস্তি দোস্তি খেলা খেলতেছেন উপরে, মানে ভিতরে ভিতরে দোস্তি দোস্তি খেলা, আর উপরে হচ্ছে যে তারা নিজেকে শত্রু হিসাবে দেখাইতেছেন জনগণের সামনে। অর্থাৎ তারা এটা করে জনগণের সিম্পিতে তারা নিতে চাইতেছেন। আর এই ক্ষেত্রে জনগণ তাদের এই কৌশলে কতটা সাড়া দেবে সেটাই আসলে দেখার বিষয়। আর এই সমস্ত ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা বিএনপিকে যেভাবে সাইড করে রাখছে, এটা আসলে বিএনপির জন্য একটা দুঃসংবাদ বলা যায়, কেননা আগামীতে রাষ্ট্র ক্ষমতার দাবিদার অবশ্যই বিএনপি। সুতরাং এই বিএনপিকে সাইড করে তারা যেভাবে অগ্রসর হচ্ছে, এভাবে অগ্রসর হতে থাকলে আসলে বিএনপির একটা সময় দেখা যাবে বিএনপির মতামতের কোনো মূল্য থাকবে না। কেননা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপির কোনো মতামত নেওয়া হয়নি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করছে। এখন এই যে জামাত সম্পর্কে কৌশলে হোক যেভাবে হোক একটা মন্তব্য করে জামাতকে চাপে রাখছে, বা জামাত তেমনও নিজে থেকেই এটা করতে পারে। হ্যাঁ, এরপরে হয়তো দেখা যাবে জাতীয় পার্টি বা অন্য কোনো সংগঠন বাম ডান, হ্যাঁ, করতে করতে একটা সময় দেখা যাবে যে একটা পক্ষ দাঁড়ায় যাবে যে বিএনপিকে নিষিদ্ধ করা হোক, বিএনপির অতীতের কার্যের জন্য ক্ষমা চাক ইত্যাদি ইত্যাদি, মানে প্ল্যান হয়ে যেতে পারে। সুতরাং এখানে বিএনপির মনে হয় যে বুঝে শুনে পা ফেলানো উচিত। এখানে আমরা মূলত বিএনপিকে উপদেশ দিচ্ছি না বা বিএনপিকে এই কাজগুলো করতে বলতেছি না, এটা বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা বিএনপির যারা মানে হাই লেভেলের লোকজন আছেন তারা এটা বিষয়ে অবশ্যই ভালো অবগত আছেন এবং জানেন, বিশ্লেষণ করেন। কিন্তু আমরা সমসাময়িক বিষয়গুলা দেখি এবং সেই অনুযায়ী আসলে বলতে চেষ্টা করি, হয়তো বিএনপি বা জামাত বা আওয়ামী লীগ তাদের নামগুলো আমরা নিয়ে আসি আলোচনার সুবিধার্থে। সুতরাং এক্ষেত্রে আমরা বিএনপিকে উপদেশও দিচ্ছি না, বিএনপিকে আমরা সবক দিচ্ছি না, মূলত আমরা মানে সমসাময়িক বিষয়টা সম্পর্কে এখানে মানে জানাচ্ছি। তাই ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ আছে স্বপ্নচারীর কথা নামে, ওখানে সাবস্ক্রাইব মানে ফলো দিবেন, এবং ইউটিউবে আমাদের স্বপ্নচারীর কথা নামে আপনার যেই চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।